আমিরাতের তাগুত শাসক গোষ্ঠীর মুখোশ উন্মোচন। ইসলামের পবিত্র ভূমি জাজিরাতুল আরবের একটি অবিচ্ছেদ্য অংশ হল আরব আমিরাত। আরব আমিরাতের ওপর ভর করে আছে একদল বিলাসী ক্ষমতালোভী তাগুত শাসক শ্রেণী, যারা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে হাত মিলিয়েছে ইসলাম বিরোধী শক্তির সাথে। ঈমান ও কুফরের মাঝে চলমান লড়াইয়ে এরা যোগ দিয়েছে কুফরের শিবিরে। এই হল আরব আমিরাতের রাজধানী আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। নিজের ভবিষ্যৎ ক্ষমতাকে সুরক্ষিত করতে ঠিক তার পূর্বসূরীদের ন্যায় প্রিন্স জায়েদ স্পষ্ট করে দিয়েছে সে কোন শিবিরে অবস্থান করছে, কোন পক্ষে লড়াই করছে। তাগুত আমিরাত শাসকের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড। ইসলামের 1400 বছরের ইতিহাসে এই প্রথমবার খ্রিস্টানদের পোপকে জাজিরাতুল আরবের পবিত্র ভূমিতে আমন্ত্রণ জানিয়েছে এই প্রিন্স জায়েদ। বিশ্বজুড়ে মুজাহিদদের ক্রমবর্ধমান বিজয়ে ভীত সন্ত্রস্ত মুসলিম নামধারী এই মোরতাদ শাসক গোষ্ঠী তাদের খ্রিস্টান প্রভুদের পরামর্শক্রমে একদল আলেম বেশধারী মুনাফিকদের নিয়ে কোয়ালিশন গঠন করেছে। এই হল মিশরের বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের বর্তমান গ্র্যান্ড মুফতি আহমেদ তাইয়েব। প্রিন্স জায়েদের নেতৃত্বে পোপ ফ্রান্সিস ও মুনাফিক গ্র্যান্ড মুফতি আহমেদ তাইয়েব এমন এক ফতোয়ায় স্বাক্ষর করেছে যেখানে জিহাদকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে সকল ধর্মের মানুষকে এক হতে বলা হয়েছে। জাজিরাতুল আরব হল ইসলামের পুণ্যভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ইচ্ছা ছিল এই ভূখণ্ডটি হবে শুধুমাত্র ইসলামের ভূখণ্ড। এখানে কোনো মূর্তি পূজা থাকবে না মালাউন মুশরিকদের শিরকি কার্যকলাপ ও মিথ্যে খোদার পূজা। عن عمر بن الخطاب أن رسول الله صلى الله عليه وسلم قال لئن عشت إن شاء الله لأخرجن اليهود والنصارى من جزيرة العرب। عمر بن خطاب رضي الله عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ আমি জীবিত থাকলে ইহুদি খ্রিস্টানদেরকে অবশ্যই আরব উপদ্বীপ থেকে বের করে দেব। সেই পুণ্যভূমিতেই প্রিন্স জায়েদ তার খ্রিস্টান প্রভুদের মনতুষ্টির জন্য বর্তমান 76টি গির্জার পাশাপাশি নতুন করে আরও গির্জা নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ভণ্ডনবী লাকিত বিন মালিকের নেতৃত্বে এই অঞ্চলের অনেকেই ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায়, অনেকেই পূর্বের ন্যায় মুশরিক হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তৎকালীন মোরতাদদের বিরুদ্ধে সংগঠিত রিদ্দার ধারাবাহিক যুদ্ধগুলোর মাঝে একটি হল দিব্বার যুদ্ধ। মুজাহিদ বাহিনী হযরত হুযাইফা বিন মেহসান ও হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহুমের নেতৃত্বে মুরতাদ ও মালাউন মুশরিকদের সম্মিলিত বাহিনীর কবর রচনা করে আরব আমিরাতের এই উপকূলীয় দিব্যা শহরে। অথচ আজ আরব আমিরাতের এই মোরতাদ প্রিন্স জায়েদ 55,000 স্কয়ার মিটার ভূমি সহ প্রায় 1,07,242 স্কয়ার মিটার ভূমি হিন্দুদের মন্দির নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে। আবু ধাবি কে हिज हाइनेस क्राउन प्रिंस भारतीय समुदाय के लिए मंदिर बनाने के लिए जगह देने का निर्णय। যে নরেন্দ্র মোদী বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের নেতৃত্ব দিচ্ছে, সেই মোদীর নেতৃত্বেই আরবের জমিনে মন্দির নির্মাণ হচ্ছে। অথচ ভারতে যখন হিন্দু মালাউনরা বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল, তখন আরব আমিরাতে কর্মরত প্রবাসী মুসলমানদেরকে মসজিদ ভাঙ্গার প্রতিক্রিয়ায় আন্দোলন করার কারণে দেশ থেকে বের করে দিয়েছিল তৎকালীন আরব আমিরাতের শাসকেরা। ইন্ডিয়ায় মুশরিক বাহিনী যখন কাশ্মীরের ভাইদেরকে হত্যা করছিল, বোনদের অপহরণ ও ধর্ষণ করছিল, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছিল, সেই করুণ মুহূর্তেও আরব আমিরাতের তাগুত শাসক গুজরাটের কসাই মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছিল। কত বড় শয়তান এই শাসক গোষ্ঠী! একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুরতাদ প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বক্তব্য শুরু ও শেষ করে জয় শ্রীরাম বলে। কত জঘন্য এরা! জয় শ্রীরাম যে স্লোগান দিয়ে ইন্ডিয়ায় প্রতিদিন শত শত মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেই স্লোগান দিয়েই মিস্টার প্রিন্স বক্তব্য শুরু ও শেষ করছে। ক্রুসেডারদের পাঁচাটা এই মোরতাদ আরব শাসকেরাই মুসলিম উম্মাহকে কাফেরদের গোলাম বানিয়ে রেখেছে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কাঠের পুতুল এই নামধারী বাচ্চারা পছন্দ করে না যে আফগানিস্তান, সোমালিয়া, মালি, কাশ্মীর, পূর্ব তুর্কিস্তান বা ইয়েমেনের মুজাহিদরা সফলতা লাভ করুক এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তাই তারা প্রকাশ্যে বা গোপনে কখনো মার্কিন ও তার দোসর বাহিনীগুলোর সাথে জোট গঠন করে মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করে।
আবার কখনো বা জাতিসংঘ শান্তিরক্ষাকারী বাহিনীর ব্যানারে মুসলিম উম্মাহকে ধোঁকা দিয়ে মুজাহিদ ও ইসলামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। ইসলাম ও কুফরের মাঝে বিশ্বব্যাপী চলমান লড়াইয়ে ক্রুসেডার আমেরিকার বিশ্বস্ত সহচর হল আরব আমিরাত। আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাতই সর্বপ্রথম আফগানিস্তানে তালেবান মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করার জন্য 1200 সদস্যের একটি স্পেশাল বাহিনী প্রেরণ করে। সোমালিয়ার বিস্তীর্ণ ভূমিতে তিলে তিলে মুজাহিদদের গড়ে তোলা ইসলামী হুকুমতকে ধ্বংস করে দিতে আরব আমিরাতের এই মোরতাদ শাসকেরাই সোমালিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। Somali troops based at the United Arab Emirates military camp in Mogadishu graduated from a special army course offered by instructors from the Gulf state. The UAE has been providing security assistance to Somalia to help the war-torn country fight threats posed by Islamist group Al-Shabaab since 2015. প্রায় 5000 মার্কিন সেনার একটি বাহিনীর সমন্বয়ে 3টি মার্কিন সামরিক ঘাঁটি এই আরব আমিরাত থেকেই পরিচালিত হয়। এই হলো বর্তমান মুসলিম বিশ্বের মার্কিন তাবেদার শাসক গোষ্ঠীর বাস্তবতা এবং মুসলিম উম্মাহর ওপর চেপে বসা এই মোরতাদ শাসকদের আসল চেহারা। চিনে রাখুন এই মোরতাদ শাসকদের, যারা মুসলমানদেরকে দাজ্জালের গোলাম বানাতে চায়, মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় আল্লাহর আলোকে। চিনে রাখুন তাগুত শাসকদের পাঁচাটা শায়েখ ও মৌলবীদেরকে। এই দরবারি মোল্লারাই তাগুত শাসকদের সব কুফর, শিরক ও জুলুমের বৈধতা দেয়, তাদের হায়াত বৃদ্ধি ও ক্ষমতার স্থায়িত্বের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দিন। আমিন।